আমাদের প্রাণপ্রিয় জাকের আলী সুইংগাম চাবাইতে চাবাইতে তার ব্যাটিং স্কিল তো সব খাইছেই, এখন তার কিপিং স্কিলও সব খায়া ফেলতেছে। নয়তো এইরকম একটা বল, যেই বলটা ব্যাটসম্যানের ব্যাটের থেকে এক হাত দূর দিয়া গেছে, এক হাত দূর দিয়া গেছে, সেই বল জাকের আলী ধরার পরে ক্যাচের আবেদন করছে, আবেদন পর্যন্ত ঠিক ছিল। সেইটাকে সে ওভার কনফিডেন্সের সাথে রিভিউ নেওয়া হয়েছে এবং রিভিউ ফেইল্ড হয়েছে। কেন ফেইল্ড হবে না? বল তো ভাই ব্যাটসম্যানের ব্যাটের থেকে এক হাত দূর দিয়া গেছে, মানে 19-20 ডিফারেন্স না, ব্যাটের খুব কাছাকাছি গেছে এমনও না, কোনো শব্দও হয় নাই। সেই বলটা, যেই বলটা ব্যাটসম্যানের ব্যাটের থেকে এক হাত দূর দিয়ে গেছে, সেই বলটা ক্যাচ ধরার পরে জাকের আলী ক্যাচের আবেদন করছে এবং রিভিউ পর্যন্ত নেওয়া হয়েছে। মানে জাকের আলীর বদলে সেইখানে যদি এমন কোনো বান্দা থাকতো যে চোখে ঠিকঠাক দেখতে পারে না, ঘোলা দেখে বা চশমা পরে, সেই বান্দাও তো এই বল আসলে ক্যাচ ধরে রিভিউ নেওয়া হইতো না। এতটা ডিস্টেন্স ছিল, মানে ব্যাটের থেকে এক হাত দূর দিয়া যে বলটা গেছে, সেই বল কেমনে জাকের আলী রিভিউ না হইলো এইটাই আমি বুঝি না ভাই। জাকের আলী দিন দিন যা করতেছে, মানে জাকের আলীরে যখন নোয়াখালী কিনছিল তখন আমি বলছিলাম যে এই জাকের আলীরে যে নোয়াখালী কিনলো, নোয়াখালীর ভাই ভুগতে হবে, জাকের আলী নোয়াখালীরে ভোগাবে। সেই ভোগান্তি জাকের আলী নোয়াখালীরে ভোগাচ্ছে, ব্যাটিংয়েও ভোগাচ্ছে, কিপিংয়েও ভোগাচ্ছে।